আজকের ব্লগটা একটু অন্যরকম। অন্যদিন আমার লাইফস্টাইলে যা যা হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে ঘরের সমস্ত কাজকর্ম, খাওয়া দাওয়া, ছেলেকে পড়ানো, বাকি সব মানে ব্লগ তৈরি করতে গেলে যা যা লাগে। কিন্তু আজ দেখো সম্পূর্ণ আলাদা ভিডিও করছি। এই যে সকালেই হাতে ঝাড়ু ধরে নিয়েছি। আর সকাল সকাল না করলে এইসব কাজ কিন্তু একদমই হয় না। আমাদের গৃহবধূদের এই রান্না করা, ঝাড় দেওয়া, বাসন মাজা এইসব কাজের ফাঁকে এই কাজগুলোও থাকে, সেটা হচ্ছে বাড়ি ঘরের যত্ন নেওয়া। আর ঘর বাড়ির যদি যত্ন না নাই, তাহলে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ঘরগুলো তো ভেঙে পড়ে যাবে, আর এতে করে দেখতেও বাজে লাগবে। তো বাকি সমস্ত কাজের সঙ্গে সঙ্গে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও কিন্তু আমাদের বাড়ির জন্য খুবই ভালো, আমাদের সংসারের জন্য খুবই মঙ্গলজনক। তো যাই হোক, অনেক রকম অনেক কিছু বকবক করলাম। তো আমি হচ্ছি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আরো একটু নতুন সকালে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমার এই ভাঙাচোরা মাটির ঘরটাকে আমি একটু নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নতুন রূপ দিলাম। আর কিরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা বলবে। হয়তো এটা রাজপ্রাসাদ নয়, হয়তো এটা পাকা বাড়ি নয়, কিন্তু এই ভাঙাচোরা মাটির ঘরটাকে সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখি বলে হয়তো এতটা সুন্দর পরিপাটি দেখতে লাগে। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আশা করছি ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো। আর আমিও খুব ভালো আছি। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আর দেখো, বকবক করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল। এই যে আমার ভাঙা যে টিনের ঘরটা পুরোটা ঝাড়া হয়ে গিয়েছে। আর ঝাড়া তো খুব বেশি সময় লাগে না, কিন্তু সব থেকে বেশি সময় লাগে কি বলতো, গোছানো। ঝাড়াঝাড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমি প্রায় প্রত্যেক সপ্তাহেই বলতে পারো বা 8-10 দিন ছাড়া ছাড়াই এই ঘরগুলো পরিষ্কার করি। আর সেইভাবে কিন্তু ঝুল থাকে না, কিন্তু এই যে জিনিসপত্রগুলো এগুলো তো একটু ময়লা হয়। তাই এই যে দেখো, মিক্সেপের উপরে যা যা জিনিস রয়েছে সব সরিয়ে নিচ্ছি। এই যে পেপারটা দেখছো, পেপারটার ওপরে সমস্ত জিনিসগুলো রাখি, কিন্তু পেপারটা এইবারে আর চেঞ্জ করব না, কদিন আগেই করেছিলাম। আর কোনো জিনিস নষ্ট না হলে আমি কিন্তু ফেলি না, তাই পেপারটা যেহেতু ভালো আছে, ওটার ওপরেই সব জিনিস রাখা যাবে, তাই ওটা একবার তুলে নিয়ে সরিয়ে দিয়েছি, মানে তুলে করে পরিষ্কার করে আবার একবার পেতে দিয়েছি। তো জানো তো বন্ধুরা, বড় বড় রাজপ্রাসাদে বা বড় বড় খুব সুন্দর জিনিসপত্রের মধ্যে ঘর গোছানো যতটা সুন্দর লাগে, এরকম মাটির ঘরে বা টিনের ভাঙা ঘরেও কিন্তু জিনিসপত্র গুছিয়ে রাখলে সেটারও দৃশ্য কিন্তু খুব ভালো লাগে, সেটাও কিন্তু খুব সুন্দর দেখায়। এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটার ওপরে এত জিনিস থাকে, প্রতিদিন সকালবেলায় একবার করে গুছিয়ে নিতে হয়। আর যেহেতু ঝাড়াঝাড়ি হয়ে গেছে, তাই গামছাটা রেখে দিলাম, কারণ মাথার উপরে থাকলে খুব ভারী লাগছে, আর এদিকে আবার খুব গরমও পড়েছে। অনেক রকম কৌটো আছে, আর দেখো লাউ সঙ্গে রয়েছে, অর্ধেকটা লাউ কালকে করা হয়েছিল, আর কিছুটা রয়েছে। তো এই যে টেবিলের ওপরে টেবিল ক্লথটা রয়েছে, এটা কিন্তু কয়েকদিন আগেই কিনেছিলাম, আর তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম। তো এটা খুব বেশি ময়লা হয়নি, তবুও টেবিলটা পরিষ্কার করে দিলাম, আর ওটা একটু ধুয়ে করে রোদে মিলে দিয়েছি। এই যে রেশন থেকে চাল এনেছিল, কিছুটা খরচা হয়েছে। আর জানো তো, এই বালতির মধ্যে চালটা রাখা হয়, কিন্তু কয়েকদিন ধরে ঢালবো ঢালবো করে আর গুছিয়ে রাখাই হয়নি। তো আজ ভাবলাম, যখন আমি ঘরটা ভালো করে গুছিয়ে রাখছি, চারিদিকে জিনিসপত্র গোছাচ্ছি, ওটাও ঢেলে দিই। তাই বালতিতে চালটা রেখে দিলাম। আর টেবিল ক্লথ তো খুব মানে কি রকম টাইপের, একটু চামড়া পাতলা টাইপের, তো এটা তো রোদে দেখলাম যে প্রায় গলে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে রোদ থেকে নিয়ে এলাম। দেখো বন্ধুরা, 2-3 মিনিটের মধ্যে এটা কি রকম গরম হয়ে গেছে, আর প্রায় নরম নরম লাগছে। তো ভাগ্যিস গিয়েছিলাম, তাই টেবিল ক্লথটা বাঁচাতে পারলাম। টেবিল ক্লথটা একটু ভালো করে মুছে নিয়েছি। আর দেখো, টেবিলের ওপরে যদি টেবিল ক্লথ থাকে কি সুন্দর লাগে, তাই না? অল্প একটু খরচ করলেই দেখবে ঘরটাকে খুব সুন্দর করে সাজানো যায়। আমার যে টেবিলটা আছে এটা ভেঙে গিয়েছিল, ভেঙে বলতে মাঝখানটা ফেটে গিয়েছে, আর সেটা দেখতেও খুব বাজে লাগছিল, তাই একটা টেবিল ক্লথ এনেছিলাম।
তবে প্রথমবারে যেটা কিনেছিলাম সেটা কিন্তু অতটাও ভালো ছিল না, খুব তাড়াতাড়ি ছিঁড়ে গিয়েছে। তাই এইবারে একটু ভালো এনেছি যাতে খুব বেশি দিন থাকে। আর টেবিলের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন টেবিলের ওপরে টেবিল ক্লথটা রাখা হয়। তো দেখো আমি সব রকম জিনিস গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এই লঙ্কাগুলো সবসময় টেবিলটাতেই রাখা হয়, কারণ কখন কে খাবে, মানে সবসময় খাবার খাওয়ার সময় যখনই লঙ্কার খোঁজ পড়ে টেবিল থেকে সে নিয়ে নিতে পারবে। চালটা ঢেলেছিলাম সেই বস্তাটাও ভালো করে রেখে দিলাম, কারণ পরের মাসে আবার তো চাল আনতে হবে, তখন না হলে বস্তা আর পাওয়া যাবে না। ওই দিকটা ভালো করে ঝেড়ে করে ঝাড় দিয়ে দিয়েছি আর জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে এই সাইডটায় চলে এলাম। এই যে দেখো জানালাটার অবস্থা, অন্য সাইডে মশারি দেওয়া আছে, মানে ওই পেছনের দিকে, যাতে কোনো কিছু সাপ টাপ বা বেড়াল কিছু না আসতে পারে। মোট কথা পোকামাকড়ের জন্যই ওইটা দেয়া। তো ওটাতে নেট দিতে অনেকটাই খরচা হবে, তাই কিন্তু মানে নেটের মতনই মশারিটা দিয়ে দিয়েছি। যেগুলো পুরনো মশারি হয় সেগুলো কিন্তু জানালায় দিলে খুব ভালো হয়। এই জায়গাটাও ভালো করে আমি ঝেড়ে নিয়েছি। এখন এই যে জানালার পাল্লাগুলো আছে এগুলো মুছে দিচ্ছি। আর এই দরজা জানালা এগুলো মুছলে দেখবে ঘরটা যেন পুরো নতুন হয়ে ওঠে। মনে হয় খুব সুন্দরভাবে রং দেওয়া আছে, খুব সুন্দরভাবে গোছানো আছে। মানে পুরো রুমটার এই সৌন্দর্যটা ফুটে ওঠে যখন আমরা দরজা জানালাগুলো ভালো করে আরো মুছে দিই। তো ঘরের সমস্ত জায়গাও ঝাড়া মোছা সবকিছু হয়ে গেছে, আর মোটামুটি প্রায় সবটাই গোছানোও হয়ে গেছে। এখন চলে এলাম কলপাড়ে। এই যে দুটো বালতি দেখছো, এই দুটো বালতির একটা বালতির জলে রান্না করা হয় আর একটাতে খাবার জল থাকে। আর তোমরা তো দেখেইছো যে ওই যে সবুজ বালতিটা আছে ওই বালতিটা ঢাকা দেওয়া, আর একটা বালতিতে থালা ঢাকা দেওয়া থাকে। তো ঘর পরিষ্কার করলে এটা কিন্তু বাঙালি বাড়িদের নিয়ম, মানে প্রত্যেকটা বাড়িতেই বলতে গেলে এই ঝাড়া মোছা করলে তখন কিন্তু ধোয়ার জব্বটা থাকে। আর দেখো যা যা জিনিস রয়েছে বেশিরভাগই কিন্তু গুছিয়ে নিয়েছি, আর দু চারটা যা রয়েছে সেইগুলো কিন্তু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো প্রথমেই দুটো বালতি ধুচ্ছি, কারণ কি বলতো বন্ধুরা, ওই যে বোতলগুলো সব এক জায়গায় জমা করা আছে, তো ওইগুলো জল ধরবো, তাই ভাবলাম প্রথমে বালতিগুলোই ধুয়ে নিই। ঘর যখন আমরা পরিষ্কার করি, সে টিনের ঘর হোক বা মাটির ঘর হোক, দেখবে সেখানে সমস্ত জিনিসপত্রই খুব সুন্দর করে ধোয়া মোছা করে সাজিয়ে গুছিয়ে রাখলে ঘরটার সৌন্দর্যটা এত সুন্দর হয়ে যায় যে একটা বড় রাজপ্রাসাদের সৌন্দর্যকেও হার মানিয়ে নেয়। সুন্দর পরিপাটি গুছিয়ে রাখা ঘর কার না দেখতে ভালো লাগে। তো সেই জন্য আমি আজকে আমার এই ভাঙাচোরা টিনের ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম, আর সঙ্গে এই ধোয়া মোছার কাজটাও করে নিচ্ছি। ছেলেকে যখনই বলি একটু ক্যামেরাটা ধরে দে, তো দেখো কি রকম ভাবে ক্যামেরাটা ধরেছে, মনে হচ্ছে যেন হাতটা কাঁপছে। আসলে ও না আমার সাথে কথা বলছে, আর বক বক করতে করতে ফোন ধরলে সেটা তো কাঁপবেই। তো বোতলগুলো আমি বাইরে রেখে দিলাম জল ধরবো। আর এখন চলে এসেছি লাস্টের কাজটা করতে। তো দেখো বন্ধুরা, ঘরটা যখন ঝেড়েছিলাম আর গুছিয়েছি, সব জায়গায় গোছানো প্রায় হয়ে গিয়েছে। তখন একবার কিন্তু অনেক ধুলো কাগজ বেরিয়েছে, সেটা ঝাড় দিয়ে বের করে নিয়েছি। আর তারপরে লাস্টে যখন আর একবার ঝাঁট দেওয়া হয় তখনও কিন্তু ধুলো বেরোয়। মোট কথা ঘর পরিষ্কার করলে অবশ্যই কিন্তু দুবার ঝাঁট দিতে হবে। সেই জন্য আমি একবার ঝাঁট দিয়ে সব বের করে দিয়েছিলাম, তারপর যখন এদিক সেদিকের জিনিসগুলো একটু ভালো করে মোছামুছি করেছি তখন আরেকবার ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু খুব বেশি ধুলো না বেরোলেও এখনো কিন্তু ধুলো বেরোচ্ছে। আসলে আমার ঘরের মাটিগুলো সাইড থেকে না কিরকম উঠে উঠে যাচ্ছে, যার জন্য বারবার দেওয়াল থেকে মাটি পড়ছে।
এই যে বেসিনটা আছে এটা অনেক পুরনো হয়ে গেছে, তাই যত পরিষ্কার করি একদম গোলাপি কালার আসে না। তো যাই হোক, যতটা পারলাম পরিষ্কার করলাম, গোছাবার চেষ্টা করলাম। আর দেখো এই যে গরমে কি অবস্থা, ঘর পরিষ্কার করলে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। সত্যি এত গরম, আবার টিনের ঘরের মধ্যে, তারপরে ঝাড়া মোছার কাজ করলে একটু বেশি গরম লাগে। তো দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত আমি আমার ভাঙাচোরা ঘরটাকে নিজের মতো করে একটু সাজিয়ে দিলাম। ওই যে ওইদিকে টেবিলের ওপরে সব জিনিস গুছিয়ে রেখেছি, আর এদিকে রয়েছে মিক্সিটা। তো মিক্সেপের ভেতরে কিছু নেই, কারণ এখানে শুধু ইঁদুর ঢুকে। আর মিক্সেপের ওপরে রয়েছে আমার রান্না করার সমস্ত জিনিসপত্র। আর ওই যে কাঁচের আলমারিটা, ওইগুলোই রয়েছে যে কোনো কাঁচের জিনিস বা প্লেট, কাপ, এইসব জিনিস। এটা হচ্ছে আমার গ্যাসের টেবিল। আমার এই টিনের ঘরটা দেখো, ওপরটাই কিন্তু সিলিংটা একটু অন্যরকম। লোকের যেমন বড় বড় পাকা বাড়িতে বা খুব সুন্দর রাজমহলের মতন যাদের বাড়ি, সেখানের সিলিং আলাদা, আর আমার সিলিংটা একটু আলাদা। ওই যে টিনের থেকে জল পড়ে বা দেওয়াল থেকে ধুলো পড়ে, তার জন্য কয়েকটা বাঁশ দিয়ে দিয়ে আর এই যে পলিথিনটা দিয়ে তার উপরে পিন দেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার সিলিংটা একটু অন্যরকম হলেও দেখতে কিন্তু অপূর্ব লাগছে, তাই না? আর আমি এই ঘরটাতে কিন্তু ভীষণ খুশি রয়েছি। তো পুরো ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই নিচে রয়েছে পলিথিন পাতা, এটাতে আমার দিদির মেয়ে এসে খেলছিল, সেই জন্য এইখানটা গোছানো হয়েছে, মানে পাতা দেওয়া হয়েছে আর কি পলিথিনটা। তো আমার পুরো ঘরটা কেমন লাগলো, আর নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে তুললাম। তো ভাঙাচোরা টিনের ঘরটা সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তুললাম, তোমরা অবশ্যই বলবে কেমন লাগলো। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে, টাটা।